হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। 2016 সালের এসএলএসটি প্যানেলভুক্ত নবম দশম ও একাদশ দ্বাদশের যোগ্য বৈধ শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আজ থেকে ধর্মতলা রানী রাসমণি রোডে আগামী 7ই জানুয়ারি পর্যন্ত অবস্থান আন্দোলন শুরু করেছেন। প্রায় 7 বছর কর্মরত শিক্ষক শিক্ষিকাদের চাকরি আজ প্রায় অনিশ্চয়তার মুখে। 17 রকম দুর্নীতির কারণ দেখিয়ে 2016 সালে নিযুক্ত গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশের সমস্ত প্যানেল বাতিল করে দেয় মহামান্য কলকাতা হাইকোর্ট। তারপর মহামান্য সুপ্রিম কোর্ট তার উপর স্টে অর্ডার দেয়। আগামী 7ই জানুয়ারি মহামান্য সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি। তবে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে হয়তো সমগ্র প্যানেল বাতিল হতে পারে। ঠিক এইরূপ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে বৈধ শিক্ষক শিক্ষিকারা আইনি লড়াইয়ের পাশাপাশি অবস্থান আন্দোলনকে হাতিয়ার হিসাবে বেছে নিয়েছেন। তাদের বৈধ দাবিগুলি হলো: প্রথমত, বৈধ এবং অবৈধদের মধ্যে পৃথকীকরণকে স্পষ্টকরণের ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা দেখা যাচ্ছে। তাই তাদের জোরালো দাবি, কমিশন এবং পর্ষদ এ ব্যাপারে আদালতকে সব রকম সক্রিয় সাহায্য করুক। দ্বিতীয়ত, যে 17 দফা অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে প্যানেল বাতিল করা হয়েছিল, এই সমস্ত বৈধ শিক্ষক শিক্ষিকারা সেই 17 দফা অভিযোগের অন্তর্ভুক্ত নয়। তৃতীয়ত, তাদের আরও দাবি, দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা সিবিআই সহ অন্যান্য ইনভেস্টিগেশন রিপোর্টে এই সমস্ত বৈধ শিক্ষক শিক্ষিকাদের কোনো নাম নেই। তাদের আরও দাবি, তদন্ত রিপোর্ট অনুযায়ী নবম দশমে অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকার সংখ্যা 8.5% এবং একাদশ ও দ্বাদশে অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকার সংখ্যা 14.47%। তাহলে প্রায় নবম দশমে 92% এবং একাদশ দ্বাদশে 85% শিক্ষক শিক্ষিকা কোনো অবৈধ নিযুক্তির অভিযোগে অভিযুক্ত নয়। তাহলে তারা কেন শাস্তি পাবে? পদে পদে তারা কেন অপদস্থ হবে? চোর ধরতে না পারলে আইন কি গোটা গ্রামকে উজাড় করতে পারে? এই প্রশ্ন কিন্তু তারা ছুড়ে দিচ্ছেন। তাছাড়া এসএসসি যদি অন্যায় করে, তাহলে তার শাস্তি কেন যোগ্য ও বৈধ শিক্ষক শিক্ষিকারা পাবেন, যখন তারা কোনো অভিযোগে অভিযুক্ত নন? সবশেষে তারা মনে করেন তাদের সঙ্গে একটা সামগ্রিক রাজনৈতিক চক্রান্ত সংগঠিত হয়েছে। একদিকে এসএসসির দুর্নীতি, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলির রাজনৈতিক মুনাফা লাভ তাদের বিপর্যয় ডেকে আনছে বলে তারা মনে করেন। তারা আরও মনে করেন, এক শ্রেণীর রাজনৈতিক মদতপুষ্ট উকিল সামগ্রিক সত্য জানার পরেও বারবার প্যানেল ক্যান্সেলের দাবি করেছেন এবং দুর্নীতিগ্রস্তদের সঙ্গে নিষ্কলঙ্ক শিক্ষকদেরকেও একই কাঠগড়ায় দাঁড় করিয়ে সকলকে ফ্রড বলে অভিহিত করেছেন। কিন্তু কেন? উদ্দেশ্য কি? এই জোরালো প্রশ্ন তারা কিন্তু আপামর জনসাধারণের কাছে তুলে ধরেছেন। তাদের এই ধর্ণা আন্দোলন লাগাতার চলছে, চলবে, এমনটাই তাদের দাবি। যারা যোগ্য এবং বৈধ, অবৈধদের তালিকায় যাদের নাম নেই, তারা যাতে সসম্মানে চাকরি ফিরে পায়, সেই কামনা আমাদের সকলের তরফ থেকে থাকবে। শিক্ষার স্বার্থে, সমাজের স্বার্থে, মানবিকতার স্বার্থে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যোগ্য ও বৈধ শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ান। ধন্যবাদ। চাকরি করছে।